রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি বাগানের মালি আল্লাহ আমাকে বানাইছে। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহর নূরের ফেরেশতারা তাদের সম্মানার্থে নূরের পর বিছিয়ে দেয়। যে বিশ্বজয় করেছে সেও আমার, যে ফেল করেছে সেও আমার। উফি ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এমন শব্দ বা এমন কাজ করো না, পিতামাতার সাথে এমন কথা বলো না মার বাবার মুখ দিয়ে শব্দটা বের হয়। এখানে আমরা কি পাই? 6.5 বছরের একটা বাচ্চা, এখানে কি পাই আমরা? এখানে পেয়েছি আমরা ভালোবাসা। যতদিন পর্যন্ত একজন ছাত্র সৃষ্টি না হবে ততদিন পর্যন্ত বুঝবেন যে আপনি আদর্শিক শিক্ষক না। আদর্শিক শিক্ষক আপনি হতে পারেন নাই। আমরা শিক্ষকরা যদি আমরা এই আচরণের মধ্যে চলে আসতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমাদের মাদ্রাসা বাংলাদেশের একটা অন্যতম একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে ইনশাল্লাহ। আমি সহ্য করতে পারি না যে মানুষ, বাচ্চাদের ভিতরে কি অ্যাট্রাকশন সৃষ্টি হয়েছে। আমাকে বাচ্চারা দেখে না, কোনোদিন দেখা হয় না, আমাকে এত ভালোবাসে কেন? রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে। রোজ বিহানে একটা পাখি, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, সেটা নুরানি হোক, হিফজ হোক বা দাওরা পর্যন্ত হোক, যত মাদ্রাসা কওমি মাদ্রাসা আছে, এই সকল কওমি মাদ্রাসার জন্য এই গজলটা বানানো হয়েছে। আমার কাছে মনে হয় যে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই একটা পাখি তোমরা। আলহামদুলিল্লাহ কি বলবো না? গভীর রজনী যখন, রাত যখন 4টা বাজে, তখন উস্তাদজি আগে উঠে নামাজ পড়ে, অনেক উস্তাদজি আছে নামাজ পড়ে তোমাদেরকে ডাক দেয়। চোখ ডলতে ডলতে উঠে ওযু ইস্তেঞ্জা করে নামাজে দাঁড়িয়ে যে আল্লাহকে স্মরণ করে কারা? হেফজুখানার ছাত্ররা। ঠিক না বেঠিক? পৃথিবীতে যত শান্তি রহমত বরকত আসে, এই সকল শান্তি রহমত আর বরকত আসে এই হেফজুখানাগুলোর কারণে। আলহামদুলিল্লাহ। আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি বাগানের মালি আল্লাহ আমাকে বানাইছে, যেই বাগানের মানুষগুলোর কারণে আল্লাহ দুনিয়ায় বরকতের দরজা খুলে দেন আল্লাহ। যেই বাগানের ফুলের সুঘ্রাণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে অশান্তি দূর করে দেন। যেই বাগানের ফুলের কলকলানির কারণে, কোরআন তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ মুসিবত এবং সব মুসিবত দূর করে দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখেন। আলহামদুলিল্লাহ।
সকলে বলেন আলহামদুলিল্লাহ। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। তো আলহামদুলিল্লাহ, আমি এরকম একটা বাগানের মালিক আল্লাহ আমাকে বানায়েছে, যেখানে 1400 মানুষ একসাথে আল্লাহকে ডাকে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু ডাকা নয়, হাদিসে পাকে এসেছে যে এই বাগানের মধ্যে যারা কোরআন পড়ে তারা যখন রাস্তা দিয়ে হাঁটে তখন আল্লাহর নূরের ফেরেশতারা তাদের সম্মানার্থে নূরের পর বিছিয়ে দেয় পায়ের নিচে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি তোমরা। আমি কালকে পরশুদিন এক অনুষ্ঠানে আমি বলেছি, কালকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, শিক্ষক প্রশিক্ষণে, ওখানে আমাকে নিয়েছিল। আমি বলেছি যে আমি যখন আমার ছাত্রদের দিকে আমি তাকাই তখন আমার কাছে মনে হয় যে হি ইজ মাই সান, আমার সন্তান। এভরিওয়ান, প্রত্যেকটা ছাত্র আমার কাছে মনে হয় আলাদা আলাদা আমার একটা সন্তান। এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে হুজুর, আপনার ছেলে অন্যায় করলে তো বের করে দিতেন না, তাকে যে কোনোভাবে ঠিক করার চেষ্টা করেন। এখন প্রত্যেকটা হুকুম সব জায়গায় যে একরকম লাগে না। আমরা যদি এই আইনগুলো কঠোর না হই তাহলে তোমাদের মধ্যে এই বিষয়ে, যেহেতু আমি মারামারি করি না, এখন তোমাদেরকে ভয় দেখানোর জন্য একটা সিস্টেম তাদের রাখতে হবে। সেই সিস্টেমটা হলো এটা যে আর রায়হান মাদ্রাসায় আমি তোমাদেরকে হলফ করে বলতে পারি, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে আর দিমাগ ঠিক রাখে, আমার সাথে এই লোকগুলো যদি ঠিক থাকে, আগামী 2 বছর পরে এই মাদ্রাসায় ভর্তি হওয়াটা একটা সাধনার বিষয় থাকবে ইনশাল্লাহ। প্রায় কাছে কাছে চলে আসছে। এখন আমরা হাফটা ছাত্র নেই, আমরা ছাত্র বাড়াচ্ছি। আমরা হয়তো 2000 পর্যন্ত যাব। আমরা যখন বলবো যে আমরা এর পরে আর বাড়াবো না, আমি যদি আমার চিন্তার চেতনা যদি সঠিক হয় আর আল্লাহর সাহায্য যদি ঠিক থাকে, তাহলে এই মাদ্রাসায় একটা সিটের এগেনস্টে 100 মানুষ ভর্তি হতে আসবে ইনশাল্লাহ। এটা আমার বিশ্বাস, আমার কাজের উপরে আমার আস্থা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটুকু সফল করবেন। এজন্য তোমাদের কাছে আমার বিনীত আরজ যে তোমরা যারা এখানে আজকে এই যে রেজাল্ট শিট এখানে তৈরি, এখানে পুরস্কার আছে, সবাই কি পুরস্কার পাবে? একটু আওয়াজ দেন। কিছু মানুষ পাবে, কিছু মানুষ পাবে না। আমি কালকে ওখানে বলেছি, আজকে আবার রিপিট করছি সেই কথাটা, যে ধরো একজনে লারি হলো, একদম লারি বলতে হলো একদম ফেল করলো, আর একজনে বিশ্ব জয় করেছে। আমার কাছে কি যে ফেল করেছে, আমার কাছে সমান মান এই দুইজনের একই, কারণ এই দুইটা সন্তানই আমার। যে বিশ্ব জয় করেছে সেও আমার, যে ফেল করেছে সেও আমার। আমি এখন বর্তমানে এভাবে চিন্তা করি যে প্রত্যেকটা সন্তান আমার। যে ফেল করেছে, শিক্ষকদের কাছে আমার একটা দাবি আর কি, এই কথাগুলো বলার সময় আমার চোখের পাতা ভিজে যায়। আমি খুব গভীর থেকে আমি চিন্তা করি শুয়ে শুয়ে, যেই বাচ্চাগুলো ধরেন আমাদের এখান থেকে আমরা 10 জন ছাত্র বের করে দিলাম, কিন্তু ওই সন্তানটা যেই মায়ের, ওই সন্তান তো বের করে দিতে পারবে না তার বাড়ি থেকে, তার ঘর থেকে, তার হৃদয় থেকে। তো যে ছেলেটা এখানে ফেল করতেছে, ওই ছেলেটাকে আমরা ফেল করার কারণে বের করে দিলাম, ও তো আর এক জায়গায় যে পড়বে। তো ওই ছেলেটাকে বাবার স্নেহ আর ভালোবাসা দিয়ে কিভাবে তাকে একটু তুলে ধরা যায়, এটা আমার আরজ। যে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা সবক দেয়, আল্লাহ তো তাকে একটা এক্সট্রা মেধা দিয়ে দিয়েছেন আল্লাহ, তাকে সে এমনি ভালো পারতেছে। যে পারে না, যে কম পারে, তাকে নিয়ে আপনারা একটু বেশি চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের এই প্রতিষ্ঠানটা একটা আদর্শিক প্রতিষ্ঠান হয়ে উঠবে। যে এখানে দুস্থ অসহায় মানুষদেরকে আমরা পড়াই, সাথে কম মেধার বাচ্চাদেরকে আমরা আমাদের হৃদয়ের গভীরের ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা তুলে ধরি, তাহলে আমাদের বাচ্চাগুলো খুশি হবে ইনশাল্লাহ। আর বাবারা, তোমরা যারা কম পারো বা ফেল করতেছো, এই পৃথিবীর সবাই প্রশংসা পছন্দ করে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল, ওনাকে যখন বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলেন হামিদানি আব্দি
আমার বান্দা আমার প্রশংসা করছে, আল্লাহ খুশি হয়ে বলেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো প্রশংসা এরকম বান্দার, তুমি 1 নাম্বার হচ্ছ, তোমার বাবার কলিজাটা ভরে যাবে। তুমি 2 নাম্বার হয়েছো, বাবার মার কলিজাটা ভরে যাবে। তুমি ফেল করেছো, মা খুব কষ্ট পাবে। আমার মনে হয় তোমরা কেউ চাও না যে তোমার মা কষ্ট পাক। কি বলো, তোমরা চাও? জোরে বলো, চাও? তোমার মাকে আমি খুশি করতে পারবো? তোমার মাকে তুমি খুশি করতে পারবা। তোমার পড়ালেখা, তোমার কাজ, তোমার আচরণ। আমি এবার অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি। মেয়েদের শাখায় 43 জন মেয়ে, মাত্র 150 জন মেয়েদের মধ্যে 43 জন মেয়ে তাদের মা বাবা লিখিত দিয়ে গেছে যে আমরা এত সন্তুষ্ট আমাদের বাচ্চাদের উপরে যে এরা বাড়ি যেয়ে 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই কাজা হয় নাই। আর প্রতিদিন মাগরিবের পরে 2 ঘন্টা, ফজরের পরে 2 ঘন্টা এরা কোরআন শরীফ তেলাওয়াত করছে। আমরা অনেক খুশি হয়েছি। আমার কথার বাইরে এরা কোনো কাজ করে নাই, আর ঘরের বাইরে যায় নাই। একজন না, 43 জন। আমাদের ছেলেদের মধ্যে হেফজখানায় অনেকের আমার সাথে দেখা করছে, আমি জিজ্ঞেস করছি ছেলে কেমন চলেছে, 24 জন। এখানে হারে কম, তবে 24 জনও কম না। আমরা এই 24 জনকে আমরা ক্রেস্ট বানাবো, আমরা ক্রেস্ট বানাবো। এই ক্রেস্ট আমরা আপনাকে সম্মাননা দেব। এই সম্মাননাটা ঘরে নিয়ে টানাবেন, মার তখন ভালো লাগবে। একজন আত্মীয় আসবে, এসে দেখবে যে তুমি বাসায় যে খুব ভালো চলাফেরা করো। এই যে তোমরা কিন্তু এখানে 300 মানুষ, 300 মানুষের ভিতরে 24 জন একটু অন্যরকম। কীরকম? তারা বাসায় যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘর মসজিদে যে পড়েছে, তারা সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা তারা তেলাওয়াত করেছে। তারা পিতামাতার সন্তুষ্টির ভিতরে ছিল। এটা তাদের পিতামাতা খুশি হয়ে আমাদেরকে বলেছে। আবার 2-1 জন এরকম এসছে যে মা বলতেছে হুজুর এইখানে কি রেখে দেওয়া যায় না, ওর যন্ত্রণা বাড়ি গেলে সহ্য হয় না। এরকমও 2-1 জন আছে। আল্লাহ যেন তোমাদেরকে ওই সন্তান না বানাক পিতামাতা তোমার উপরে কষ্ট পায়। উফি ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এমন শব্দ বা এমন কাজ করো না, পিতামাতার সাথে এমন কথা বলো না মার বাবার মুখ দিয়ে শব্দটা বের হয়। কীরকম কথা বলবা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন তোমরা মিষ্টি ভাষায়, কি ভাষায়? জোরে বলেন, আরো জোরে বলেন। মিষ্টি ভাষায় মার সঙ্গে কথা বলো। আমি তোমাদের সঙ্গে এখন বেশিরভাগ টাইমে মিষ্টি ভাষায় কথা বলি। সাডেনলি 2-1 সময় আমি রাগ হয়ে যাই। আমার রাগ আগে মাত্রাটা বেশি ছিল। আগে আমি অকথ্য ভাষায় কথা বলতাম, আগে আমি রূঢ় ভাষায় কথা বলতাম, আগে আমি চিল্লায় কথা বলতাম। আমার এটা কমে গেছে আলহামদুলিল্লাহ। এখন রাগ হই চেহারায় বোঝা যায়। আমার নরম কথা বলি, তার ভিতরে রাগ বোঝা যায়। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, আমার নরম কথার ভিতরে যেন রাগ বোঝা না যায়। বলো আমিন। রাসূলুল্লাহ নরম কথার ভিতরে রাগ বোঝা যাইতো না। আমার নরম কথার ভিতরে রাগ বোঝা যায়, খুব মনে হয় যে হুজুর অনেক রাগ হয়েছে। এটা যেন না বোঝা যায়। এটা যদি না বোঝা যায় তাহলে আদর্শিক একজন শিক্ষক হয়ে যাব আমি আলহামদুলিল্লাহ। আমার কাছ থেকে তোমরা যেটা পেয়েছো, তোমরা যখন শিক্ষক হবা, তোমার ছাত্রের সাথে এতটুকু আচরণ করলে তুমি বাংলাদেশের সেরা শিক্ষক হতে পারবা ইনশাল্লাহ। এই যে মুরব্বী বাজানকে দেখতেছো, এই বাজানের সাথে আজকে আমার প্রথম দেখা। উনি একজন ধনী মানুষ, ঢাকা শহরে ওনার কয়েকটা বাড়ি আছে। উনি আমার কাছে আসছে ওনার 6.5 বিঘা জমিন আমাকে দিতে। সামনে বলতেছি আমি নিব না বলছি, এই যে সামনে বসা, আমি বলছি যে আমি নিব না। কারণ জায়গাটা হলো ফরিদপুর চর ভদ্রাসন ফরিদপুরে। উনি 1 কোটি টাকার ওইখানে বিল্ডিংও করেছে। এই সব সহ উনি আমাকে বলতেছে আপনি যেইভাবে চান আমি সেইভাবে আপনাকে দেব। আমি বলছি আমি নেব না আলহামদুলিল্লাহ। একটা কারণে শুধু এটা হয়েছে, সেটা হলো যে আমি এতিমদেরকে ভালোবাসি, গরিব ছাত্রদেরকে আমি বড়লোক ছাত্রদের চাইতে একটু হলো একটু ভালো করে আমি আমার কাছে টানার চেষ্টা করি। আমি 1 গুণ, শুধু একটা গুণ, আমি তোমাদের মধ্যে যারা গরিব, যারা এতিম, এদেরকে আমি বড়লোকদের মতোই ভালোবাসি। আমি মনে করি এই একটা গুণ। আর এখন আমি নরম ভাষায় কথা বলি, এটা মনে হয় সামনে নতুন যোগ হয়েছে আমার নরম ভাষাটা। আমাকে গত পরশুদিন আমার পিএস আমাকে একটা নাম্বার দিছে, যেই নাম্বারটা উত্তরে কিছু জায়গা দিবে, একটু আপনাকে কথা বলতে বলেছে। আমি রাত 12টার সময় ফোন দিলাম যে আপনি আমাকে কথা, আমি আব্দুল কাইম বললাম হ্যাঁ আপনার সাথে একটু কথা বলবো। আমি কি কথা বলতেছে যে আমার 5% জায়গা আছে উত্তরা, আপনি যদি জায়গাটা গ্রহণ করেন, একটা মাদ্রাসা করেন, আমি শুধু জায়গাটা দিতে পারবো। আমি বললাম বাজার মূল্য কত?
বললো যে বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা আছে। আমি বললাম তাহলে জায়গাটা দেখি আগে, দেখার পরে যদি পছন্দ হয় ওইখানে একটা এতিমখানা আমি খুলে দেব। আমার কোনো আলাদা কোনো গুণ নাই, আমার না সেলেম, আমি না হাফেজ, আমি না কারি, আমি এখন পড়াইও না। আমাকে একটা ছেলে আছে আনাস খান নাম, আনাস খান কই? আনাস খান ওদের 7 তলা একটা বাড়ি আছে, ওদের ধনী পরিবার, ওর বাবা ধনী মানুষ। আসো, আনাস খান, ওর একটা বোন আছে, নাম হলো ফাইজা খান, ছোট 6 বছর না 6.5 বছর বয়স, কত 6.5 বছর বয়স। ও আমাকে এত ভালোবাসে, ও এখানে আসার পরে মানে ফাইজা খান ওর মারে একদম টোটাল পাগল বানাই ফেলছে একদম। আমাকে আর রাহানে ভর্তি করো, আর রাহানে ভর্তি করো, আর রাহানে ভর্তি করো। ওর মা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলতেছে তুই যে ভর্তি হতে চাস, কায়েম মোল্লা তো পড়ায় না, কায়েম মোল্লা তার ক্লাস নেয় না, মহিলা মাদ্রাসায় পড়ায়ও না, তাই লাভ কি ও জায়গা যে? তো ও জায়গা যাও যা, এখানে তার থাকাও তাই, সোনারগা থাকাও তাই। মেয়েটা বলছে যে আম্মু কায়েম মোল্লা না পড়া হলেও প্রতিদিন একবার দেখা যাবে তো ওনাকে, একবার দেখলে আমার খুব ভালো লাগবে। এখানে কিন্তু এখানে আমরা কি পাই? 6.5 বছরের একটা বাচ্চা, এখানে কি পাই আমরা? এখানে পেয়েছি আমরা ভালোবাসা, এখানে আমরা যত্ন পেয়েছি, এখানে আমরা কেয়ার পেয়েছি। ওই বাচ্চা আমার কাছে কখনো পড়ে নাই। তো এই যে বাচ্চাটা বললো যে, বলছে না বাবা, ওর মা অনেকবার এসে আমাকে বলেছে যে হুজুর আমি, ওর মা মাস্টার্স পাস, ওর মা, যে হুজুর আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি অনেক জায়গায় আমি পড়েছি, কিন্তু এই যে আমার বাচ্চাটা কথাটা বললো, এতটুকু বাচ্চা যে না পড়ালে ওনাকে একবার দেখা যাবে, আমি হতভম্ব হয়ে যাই। আপনার কি অ্যাট্রাকশন আপনার সৃষ্টি করেছেন আমার বাচ্চার মধ্যে, আমার বাচ্চা আপনাকে ছাড়া কিছু বলতেছে, ভালো কিছু পাক করলে ফাইজা খানরে আর খাওয়াতে পারি না, বলে যে কায়েম মোল্লা হুজুরের জন্য রাখো তারপরে খাবো। এই সপ্তাহ ভরে খাবার মানে জমায়ে আমার জন্য নিয়ে এসে। আনাস খানের আব্বা ইতালি ছিল নাকি, ইতালিতে ছিল, ইতালি থেকে চলে আসছে, শুধু ওই জায়গায় মহিলাদের চলাফেরা একটু খারাপ, এজন্য উনি চলে আসছে, ওখানে ব্যবসা করে না। মানে এত দিনদার, বা ওর বাবা এখন চিল্লে আছে, ওর বাবা মানে অনেক দিনদার, মানে সন্তানগুলো বাবা মার কিছু আসর ঢুকে। আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে যেটা বলছি, আমার শিক্ষকদের যেটা বলছি, যে আমি আপনাদেরকে বলেছি যে আপনার ছাত্রটা বাড়ি যাওয়ার সময় যদি আপনাকে জড়াই ধরে কান্নাকাটি করে, তাহলে বুঝবেন যে আপনি একজন শিক্ষক। যতদিন পর্যন্ত একজন ছাত্র সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত বুঝবেন যে আপনি আদর্শিক শিক্ষক। না শিক্ষক, আদর্শিক শিক্ষক আপনি হতে পারেন নাই। আর কান্না করবে তখন যখন আপনার স্যাক্রিফাইস থাকবে তার উপরে। স্যাক্রিফাইস অনেক ধরনের হতে পারে, আর্থিক হতে পারে, স্যাক্রিফাইস আচরণের হতে পারে, স্যাক্রিফাইস পড়ানোর হতে পারে। স্যাক্রিফাইস পড়ানোর কীভাবে হতে পারে? স্যাক্রিফাইস পড়ানোরটা হলো শিক্ষকরা আপনার দায়িত্ব রাত 10টা পর্যন্ত, আপনার গ্রুপের সবচেয়ে কম মেধাবী ছেলেটাকে নিয়ে আপনি 11টা পর্যন্ত বসে থাকেন 2 জনকে নিয়ে। আসরের পরে আপনার ঘোরার টাইম, আপনি সবচেয়ে কম মেধার যে 2টি বাচ্চা, ওই 2টি বাচ্চাকে নিয়ে আপনি 20 মিনিট আপনি একটা সুর শেখাচ্ছেন। ওই বাচ্চাটা বুঝলো যে আপনি তাকে আলাদা রকম ভালোবাসেন, সে গরিব হোক বা ধনী হোক। যদি গরিব হয় তাহলে আপনার উপরে তার অ্যাট্রাকশন আরও বাড়বে। সে তখন কি বুঝবে? জোর আল্লাহ, আমার টাকা দেই না, তারপরে হুজুর আমার নিয়ে কি ধরনের চেষ্টা করে। ঠিক না বেঠিক? এরপরে আসে আর্থিক। আপনি 20,000 টাকা বেতন পান, 2,000 টাকা এদেরকে খাওয়াই ফেলেন, তাহলে ওটি সৃষ্টি হবে। এরপরে আসে আচরণের। একটা বাচ্চা পড়া দিচ্ছে না, বা পড়া দেয় নাই, বা পারে নাই, বা লোকমা গিয়েছে, তখন আপনি আচরণটা 2 ভাবে করতে পারেন। একটা হলো যে আব্বা আর একবার পড়ে আসলে হয়ে যাবে, বাবা যাও না আব্বা, প্লিজ বাবা, আমি তোমার একটা মজা খাওয়াবো না। বাচ্চাটা দ্রুত যে পড়ে আসলো, এই কথাটাকেই 2টা বাড়ি দিয়ে, 3টা বাড়ি দিয়ে, একটা শক্ত ভাষা ব্যবহার করে, একটা বকা দিয়ে বলা যায়। যদি কোনো সময় বকা না দিয়ে বা বাড়ি না দিয়ে আপনি এই ডলার উপরেই থাকেন, তাহলে বাচ্চা আপনাকে যাওয়ার সময় জড়ায় ধরে কান্দার সম্ভাবনা খুব বেশি। তবে এই যে বয়ান দিচ্ছি, এই বয়ানের ভিতরে থাকা খুব কঠিন, আমারও থাকা কঠিন, আমিও হয়তো পারবো না। এখন আমি শুধু বয়ানে আছি বলে আমি পারতেছি, মূল প্র্যাকটিক্যালে গেলে হয়তো আমিও পারবো না। তবে রাসূলুল্লাহ প্র্যাকটিক্যালি সব দেখাই দিয়ে গেছেন। রাসূলের সাহাবীরা পেরেছেন, রাসূলুল্লাহ পেরেছেন, আল্লাহর যে খাস অলিরা ছিলেন তারাও এটা পেরেছেন। তো আমরা যদি আর রায়হান পরিবার, আমরা শিক্ষকরা যদি আমরা এই আচরণের মধ্যে চলে আসতে পারি, তাহলে আমার বিশ্বাস যে
আমাদের মাদ্রাসা বাংলাদেশের একটা অন্যতম একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে ইনশাল্লাহ। তো বাবারা, আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা দাবি নিয়ে আমি শেষ করে দেই, সেটা হলো উত্তম আচরণ পেতে হলে তোমাকে আগে উত্তম হতে হবে। ঠিক না বেঠিক? আমি 1 কেজি দুধ একটা পাত্রে রাখবো, ওই পাত্রটা যদি পরিষ্কার না হয় তাহলে কি দুধ ভালো থাকবে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এখন পাত্রটা নষ্ট বা নোংরা, আমি পাত্রের মধ্যে দুধ রাখলাম, এটা কি দুধের দোষ নাকি পাত্রের দোষ? আরো জোরে বলেন। আপনারা হলেন পাত্র, আমরা দুধ। আপনার সাথে যে ভালো আচরণ করব, এই দুধ যদি আপনি ভালো দুধ রাখতে চান, ভালো দুধ নিতে চান, তাহলে আগে আপনাকে পরিচ্ছন্ন হতে হবে, আপনাকে একজন আদর্শিক মানুষ হতে হবে, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। উস্তাদের সামনে উস্তাদ কষ্ট পায় এরকম কোনো কাজ কখনো না করা, তাহলে আপনি উস্তাদের উত্তম আচরণগুলো পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। উস্তাদ চায় সঠিক সময়ে উস্তাদকে পড়াগুলো দেন। আপনি খুব চেষ্টা করতেছেন, পড়া পারেন নাই, উস্তাদ যদি পাগল না হয়ে যায় তাহলে আপনার সাথে অনুত্তম আচরণ করবে না। উস্তাদ তো দেখতেছে আপনি পাগলের মতো পড়তেছেন, তখন উস্তাদি চিন্তায় পড়ে যাবে আপনাকে নিয়ে কি করবে, কোনভাবে আপনাকে পড়া পারানো যায়। ঠিক না বেঠিক? বাবারা বুঝতে পেরেছেন? আমার একটা দাবি শুধু, ক্লাস টাইমে আপনারা এদিক ওদিক তাকায়েন না, কথা বলেন না। তাহলে আপনারা পড়া যদি 1 লাইন মুখস্থ দেন, এই 1 লাইন আমরা সবাই সন্তুষ্ট। কোনো অভিযোগ কোনো অবস্থায় আমরা করব না, বরং আপনার পিতামাতাকে বোঝাবো যে ভাইজান ছেলেটার ব্রেন কম, হিফজখানায় চলতেছে না, ওকে জামাতখানায় দেন, ভালো ফল আসবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমি যতটুকু কথা বলেছি আগে আমাকে আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন বলবেন না? এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কালকে আমি রাস্তায় একটা ছেলের সঙ্গে আমার দেখা, ওই ছেলেটা আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, আমি চিনি না কোনোদিন। পরে ওর মা বলতেছে, হুজুর আপনাকে অনেক দিন ধরে আমার ছেলেটা দেখতে চায়, আজকে রাস্তায় দেখা হয়ে গেছে। আমি সত্যই আমি সহ্য করতে পারি না যে মানুষ, বাচ্চাদের ভিতরে কি অ্যাট্রাকশন সৃষ্টি হয়েছে, আমাকে বাচ্চারা দেখে না, কোনোদিন দেখা হয় না, আমাকে এত ভালোবাসে কেন? কয় কারণ? জোরে বলেন, জোরে বলেন। আমি গরিব এতিম ছাত্রদের সাথে আমি ভালো আচরণ করি, ভালো কথা বলি। আমি তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, যারা গরিব এতিম, এদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে? জোরে বলেন, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।